নমস্কার বন্ধুরা, রাজস্থান ট্রিপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। গতকাল বিকেলে আমরা জয়সলমীর এসে পৌঁছেছি। পরন্ত বিকেলে দূর থেকে সোনার কেল্লা দেখে আমরা বেশ খানিকক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। সোনার কেল্লার ভিতরে অনেক হোটেল আছে থাকার জন্য, কিন্তু সেখানে থাকতে গেলে গাড়ি পার্কিং অন্য জায়গায় করতে হবে। তাই আমরা দেখে শুনে কেল্লার বাইরেই একটি হোটেলে আশ্রয় নিয়েছিলাম। মর্নিং হয়ে গেছে, আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন হোটেলের মধ্যে, এই যে ম্যাগি খাওয়া হচ্ছে আর অফিসের কাজ করা হচ্ছে। এরপর আমরা বেরিয়ে যাব। তিন চারটে জায়গায় যেতে হবে। বড়াবাগ আছে, পাটওয়াকি হাভেলি আছে, জয়সলমীর ওয়ার মিউজিয়াম আছে, সব দেখতে যাবো। অবশ্যই সোনার কেল্লা দেখা যাক। এখনই বেরিয়ে করতে হবে, নাহলে কিন্তু কাভার করা যাবে না। যাই হোক, আমাদের মোটামুটি ট্রিপ ভালোই হচ্ছে। আজ সকালটা শুরু হয়েছিল রোদ ঝলমল করা এক উষ্ণ আলোয়। এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। সামনে পিচ ঢালা রাস্তা আর দুপাশে রাজস্থানের সেই বিখ্যাত সোনালী পাথরের শহর জয়সলমীর। এ যেন এক অন্য দেশে চলে এসেছি আমরা। সোনালী শহরের ঝলকানি উপভোগ করতে করতে এখন আমরা এগিয়ে চলেছি বড়াবাগের উদ্দেশ্যে। বড়াবাগ হচ্ছে এখান থেকে 6 কিলোমিটার। এদিকে বেশ ভালো ভালো হোটেল আছে। জয়সলমীর শহর ছেড়ে এখন আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসেছি। চারিদিকে ছড়িয়ে আছে ইয়েলো লাইমস্টোন। রোদ্দুর পড়ে সেগুলো সোনার মতো ঝলমল করছে। তারই মধ্যে হঠাৎ করে দেখা গেল উইন্ডমিল। বিশাল বড় পাখার মতো ঘুরছে ধীরে ধীরে। বাতাসে সাদা ব্লেডগুলো যেন আকাশ কেটে চলেছে। একটার পর একটা উইন্ডমিলের সারি মরুভূমির এই নির্জনতায় আধুনিকতার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার দুই পাশে শূন্যতা, অথচ সেই শূন্যতাই যেন আমাদের সাথে কথা বলে চলেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমরা বড়াবাগ। এন্ট্রি ফি 150 টাকা পার পার্সন। গাড়ির জন্য আমাদের এক্সট্রা কিছু লাগেনি। চলো এবার আমরা দেখতে দেখতে বাকি গল্পটা বলবো তোমাদের। রাজস্থানের সোনার শহর জয়সলমীরের অদূরে মরুভূমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক নীরব সৌন্দর্য বড়াবাগ, যার মানে বড় বাগান। আর সত্যিই যেন প্রাচীন রাজকীয়তার ছায়ায় গড়ে ওঠা এক মরুদ্যান। এখানে এসে চারিদিক কেমন যেন স্বপ্নময় বলে মনে হচ্ছে। চারিদিকে ধুধু মরুভূমি, আর তার মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা রাজপরিবারের সমাধি সৌধগুলো যেন অতীতের কোনো গল্প শোনাচ্ছিল। লোকাল গাইডের কাছ থেকে জানতে পারলাম এই সৌধগুলো নির্মাণ শুরু করেছিলেন মহারাও জয়সিং দ্বিতীয় তার বাবার স্মরণে। এরপর একে একে তার বংশধররাও এখানে তাদের পিতা পিতামহদের স্মৃতিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন।
বারাবাগ কেবল একটি পর্যটন স্থান নয়, এটি এক রাজবংশের ইতিহাস আর মর্যাদার চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। চুপচাপ বসেছিলাম বেশ কিছুক্ষণ। হালকা বাতাস আর পাখিদের ডাক মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে। রোদ্দুর পড়ে সোনালি রঙের গম্বুজগুলোকে অপূর্ব দেখাচ্ছে চারিদিক। তোমরা কখনো জয়সলমীর এলে প্লিজ এই জায়গাটা মিস করো না। বেশ কিছুক্ষণ জয়সলমীরের অলিগলিতে আমরা ঘুরে লাঞ্চের জন্য একটা লোকাল রেস্টুরেন্টে হাজির হলাম। রাজস্থানে আসবো আর লাল মাংস খাবো না তা কি হয়? তাই আজকের রসনা তৃপ্তিতে লাল মাংস অনবদ্য।